চীনের রসুনে নাকি ক্ষতিকারক উপাদান রয়েছে যা খাওয়ার পর লিভার কিংবা কিডনির সমস্যা হতে পারে। তাই চীনের রসুন নিতে চায় না ভারত। ভারতের এমন দাবি থাকলেও সিলেট সীমান্ত দিয়ে ঠিকই প্রায় প্রতিদিনই চোরাই পথে নিচ্ছে টনকে টন রসুন। অপেক্ষাকৃত কম মূল্যে অর্থাৎ প্রায় অর্ধেক দামে চীনের রসুন ভারতের বাজারে বিক্রি হচ্ছে। কিন্তু আসলে কি চীনের রসুন ক্ষতিকর, এ বিষয়ে কি বলছে ভারতীয় বিশেষজ্ঞরা? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। বাংলাদেশ চীন থেকে ডলার নিয়ে কিনে আনছে রসুন। বৈধ এই রসুন অবৈধ হচ্ছে চোরা কারবারিদের হাত ধরে। বৈধ পথে আসা এই রসুন সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে ভারতে, আর এর রুট হিসেবে ব্যবহার হচ্ছে সিলেটের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়েছে একের পর এক রসুনের চালান। জানা গেছে দেশের চাহিদা মেটাতে চীন থেকে আমদানি করা হয় রসুন। ডলারে কেনা সেই রসুন সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে চোরা চালানের মাধ্যমে চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারতে। প্রায় প্রতিদিনই পাচারকালে সিলেট ও সুনামগঞ্জে বিভিন্ন সীমান্ত থেকে বিপুল পরিমাণ রসুন জব্দ করছে বিজিবি। জব্দকৃত রসুনের চেয়ে কয়েক গুণ বেশি পাচার হচ্ছে বলে দাবি স্থানীয়দের। আর ব্যবসায়ীরা বলছে পাচার রোধ করা না গেলে আমদানির পরও দেশের বাজারে রসুনের সংকট থাকবে, বাড়বে দাম। এছাড়া এলসির মাধ্যমে আনা রসুন পাচার হওয়ায় ডলার সংকটও বাড়ার শঙ্কা রয়েছে। সূত্র থেকে জানা যায়, চীন থেকে আমদানি করা রসুনের বড় অংশ ভারতে পাচার হয়ে যাওয়ায় স্থানীয় বাজারে সংকট তৈরি হয়েছে। সিলেটের সবচেয়ে বড় পাইকারি আড়ত কালীঘাটের ব্যবসায়ীরা জানান, প্রায় 3 সপ্তাহ আগেও চীনা রসুন আড়তে 160 থেকে 170 টাকা বিক্রি হতো, এখন বিক্রি হচ্ছে 205 টাকায়। আমদানিকারক ও ব্যবসায়ী নেতারা বলেছেন, নিত্যপণ্য হিসেবে রসুন চীন থেকে আমদানি করা হয়ে থাকে। আমদানিকারকরা এলসি খুলে ডলারের বিনিময়ে রসুন কিনে আনেন, এতে দেশের ডলারের রিজার্ভ কমে। কিন্তু ডলারে কেনা রসুন পাচার হয়ে যাওয়ায় দেশের ক্রেতারা আমদানির সুফল পুরোপুরি পাচ্ছে না। দেশের বাজারে সংকট সৃষ্টি করে রসুন পাচার হয়ে যাচ্ছে ভারতে, এতে লাভবান হচ্ছে ভারত। বাংলাদেশের ডলার দিয়ে কেনা রসুন চোরাই পথে নিয়ে যাচ্ছে তারা। ভারত অবৈধ পথে রসুন নিতে চাইলে বাংলাদেশ রপ্তানি করতে পারত, এতে সরকার রাজস্ব আদায়ে পাশাপাশি রেমিটেন্সও পেত। এদিকে ভারতের মিডিয়া দাবি করেছেন চীনা রসুন বিষাক্ত। কয়েক মাস আগে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিয়মিত মিথাইল ব্রোমাইড পেটে গেলে লিভার কিডনি বিকল হয়ে যায়, স্নায়ুর সমস্যা হতে পারে, নষ্ট হতে পারে স্বাভাবিক দৃষ্টিশক্তি। চীনে যে রসুন উৎপাদন করা হয়ে থাকে নিম্নমানের সার প্রয়োগ করা হয় বলে অভিযোগ। এছাড়া লালচে ভাব কাটিয়ে রসুনের কোয়া সাদা করতে ব্যবহার করা হয় ক্ষতিকর রাসায়নিক মানবদেহে, যার বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ধবধবে সাদা বড় কোয়ার এই রসুন দেখতে সুন্দর হলেও আদতে তা শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর। ভারতের চীন থেকে যে রসুন পাঠানো হতো সেই রসুনে থাকতো মিথাইল ব্রোমাইড। অন্যদিকে চীনের রসুনে ক্ষতিকারক উপাদানের উপস্থিতির কারণে বিদেশের বাজারে চাহিদায় ভাটা পড়ে। দর্শক, আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।